প্লান্টেড ডিসকাস জিনিসটা যতটা সুন্দর ততটাই কঠিন, মানে যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এবার জিনিসটা কঠিন ঠিকই, কিন্তু অসম্ভব কিছু নয়। প্লান্টেড ট্যাঙ্কে ডিসকাস কীভাবে রাখবে সেটা জানার আগে আগে ইন জেনারেল ডিসকাস কীভাবে রাখবে সেটা জেনে এসো। সেই ভিডিওটা না দেখে থাকলে আগে সেটা দেখে আসো, তারপর এটা দেখো। আমাদের এখানে যত ডিসকাস কিপার আছে তারা বেশিরভাগই কিন্তু বেয়ার বটম ডিসকাস ট্যাঙ্ক করে, কারণ বেয়ার বটম ডিসকাস ট্যাঙ্ক অনেক ইজি টু মেনটেন হয়। ওটা ভালোভাবে সাইফন আউট করে পরিষ্কার করা যায়। ওখানে তুমি ডিসকাসকে হাই প্রোটিন ডায়েট খাওয়াতে পারো, মানে গোট হার্ট, বিফ হার্ট যা খুশি খাওয়াতে পারো। জল নোংরা হলে ভালোভাবে পরিষ্কার করে দিতে পারবে। জলের টেম্পারেচার তুমি 30-32 ডিগ্রি যা খুশি রাখতে পারবে। তো বেয়ার বটম ডিসকাস ট্যাঙ্ক করে, কারণ ওদের মানে মেন ফোকাস থাকে ডিসকাস মাছটাকে তারা বড় সাইজের 8-9 ইঞ্চ সাইজের গ্রো করাতে চায়, তাই জন্যই বিয়ার বটম ডিসকাস ট্যাঙ্ক করে। আর আমাদের এখানে হাতে গোনা কিছু লোক প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কও কিন্তু করে, কারণ প্লান্টেড ডিসকাস ট্যাঙ্ক দেখতে অনেক সুন্দর হয়। আর ট্যাঙ্কে যদি তোমার কিছু ড্রিফটউড থাকে, কিছু গাছ থাকে, তো মাছেরও সেই অ্যাকুয়ারিয়ামটাকে অনেকটা নিজের ন্যাচারাল হ্যাবিটেটের মতো লাগবে। তো সেখানে মাছটা তার মানে ন্যাচারাল বিহেভিয়ার দেখাতে পারবে। এবার প্লান্টেড ডিসকাস ট্যাঙ্ক যারা করে তাদের মধ্যে অনেকেই কী করে, অ্যাকুয়ারিয়ামে কিছু ড্রিফটউড দিয়ে দেয়, আর তাতে কিছু এপিফাইট মানে অ্যানুবিয়াস, জাভাফার্ন, বুসেফালান্ড্রা এইগুলো লাগিয়ে দেয়। বা অ্যাকুয়ারিয়ামে একটা পট বা কিছু পট দিয়ে দেয়, তার মধ্যে কিছু সয়েল বা সাবস্ট্রেট দিয়ে তাতে ক্রিপ্টোকরিন, অ্যামাজন সোর্ড এগুলো লাগিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু অ্যাকুয়ারিয়ামটা দেখতে সুন্দর লাগে, আর তোমার মেনটেন্যান্সও অনেক ইজি হয়, কারণ পুরো অ্যাকুয়ারিয়ামে যেহেতু সাবস্ট্রেট নেই, তাই অ্যাকুয়ারিয়ামটা ভালোভাবে পরিষ্কারও করা যায়। এবার আমাদের এখানে খুব কম সংখ্যায় লোক কিন্তু হাইটেক প্লান্টেড ট্যাঙ্কের ডিসকাস রাখে। হাইটেক প্লান্টেড ট্যাঙ্কের ডিসকাস রাখলে জিনিসটা কিন্তু খুবই রিওয়ার্ডিং, মানে দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটু খাটনি থাকবে, একটু বেশি খাটতে হবে, কিন্তু এর পিছনে কোনো রকেট সায়েন্স নেই। মানে বেসিক জিনিসগুলো একটু ঠিকঠাকভাবে করলেই কিন্তু তুমি হাইটেক প্লান্টেড ট্যাঙ্কেও ডিসকাস রাখতে পারবে। তো হাইটেক প্লান্টেড ট্যাঙ্কে ডিসকাস রাখতে গেলে আমাদের কী কী করতে হবে সেটা নিয়েই আজ গল্প হোক। Foot forward, don't catch you slipping. Never know the things that দেখো, প্লান্টেড ট্যাঙ্কের জন্য ডিসকাস কিনতে হলে তোমরা দয়া করে ছোট ডিসকাস কিনো না, মানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের ডিসকাস কিনো না, কারণ ওই মাছগুলোর মানে প্রোটিন কন্টেন্ট ফুড অনেক বেশি দরকার হয়, আর ওদেরকে ফ্রিকোয়েন্ট ফিডিং দিতে হয়। এবার তুমি যত বেশি ফিডিং দেবে তোমার জল তত বেশি নোংরা হবে। এবার যদি বেয়ার বটম ট্যাঙ্ক হয়, তুমি ভালো করে ট্যাঙ্কটাকে সাইফন আউট করে পরিষ্কার করতে পারবে। কিন্তু তোমার প্লান্টেড অ্যাকুয়ারিয়ামে সাবস্ট্রেট, ড্রিফটউড এগুলো থাকবে, তো ওখানে তুমি ভালোভাবে সাইফন আউট করে পরিষ্কার করতে পারবে না। তো তুমি যদি প্লান্টেড ট্যাঙ্কে ছোটো ডিসকাস রাখো আর তাদেরকে বারবার ফিড করাও, তাহলে তোমার জল নোংরা হবে, জলের অ্যামোনিয়া বেড়ে যাবে, আর সেটা কিন্তু তোমার মাছের গ্রোথকে এফেক্ট করবে। তোমার মাছ প্রপারলি বড় হবে না, ভালো গ্রোথ হবে না। তো প্লান্টেড ট্যাঙ্কে তুমি ছোটো ডিসকাস কিনো না। তো প্লান্টেড ট্যাঙ্কের জন্য ডিসকাস কিনতে গেলে তোমরা মিনিমাম 3.5 বা 4 ইঞ্চি সাইজের ডিসকাস কেনো। এরা যেহেতু ওদের গ্রোথ ফেজে থাকে না, তো এদের অত হাই প্রোটিন রিচ ফুড দরকার হয় না। এদেরকে তোমরা ভালো ড্রাই পেলেটস যদি খাও তাতেই কাজ চলে যাবে, আর মাঝে মাঝে একটুখানি মানে প্রোটিন রিচ ফুড দিলে তাহলেই হয়ে যাবে, এই মাছগুলো ভালোভাবেই গ্রো হবে। আর আরেকটা জিনিস তুমি করতে পারো কি, তুমি ছোট মাছ কিনলে সেটাকে বেয়ার বটম ট্যাঙ্কে বড় করে নিলে, আর তারপর সেটাকে প্লান্টেড ট্যাঙ্কে রাখলে। doing mine. You be living your good life. Catch a glimpse from the outside, then you see me now, see me. দ্বিতীয়ত, প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে আমাদের যেটা খেয়াল রাখতে হবে কি, আমরা এমন কোনো গাছ ইউজ করব না যেটা অনেক বুশি হয়ে যায়, বা গাছটাকে সেই স্টেজে আমরা গ্রো করতে দেব না, কারণ গাছ যদি অনেক বুশি হয়ে যায় তার মধ্যে মাছের খাবার ঢুকে যেতে পারে, আর সেটা ঢুকে গিয়ে ওখানে আটকে গেলে মাছ কিন্তু সেটা খেতে পারবে না, আর সেই খাবারটা ওখানে পচে যাবে। তারপর যদি কোনো কারণে সেই খাবারটা ওখান থেকে বেরিয়ে আসে আর মাছ যদি সেটাকে খেয়ে নেয়, সেখানে কিন্তু মাছের
ইন্টারনাল প্যারাসাইট ইনফেকশন হয়ে যেতে পারে। তাই জন্য আমরা এরকম কোনো গাছ ইউজ করব না। আর প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে অবশ্যই আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে কিছু ক্লিন আপ ক্রু রাখতে হবে, মানে করিডোরা বা লোচ এরকম টাইপের মাছ রাখতে হবে, যাতে এরা ওই খাবারগুলো গাছের মধ্যে ঢুকে গেলে বা কোনো কর্নারে কোনো পাথরের খাঁজে খাবার ঢুকে গেলে এরা সেখান থেকে খাবারগুলো বার করে খেয়ে নিতে পারে। আর প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে আমাদের মেনলি বেশি করে ছোট গাছ ইউজ করতে হবে, যাতে তার মধ্যে খাবার যদি ঢুকেও যায় মাছ সেখান থেকে খাবারটা বার করে খেয়ে নিতে পারবে, খাবারটা সেখানে জমে গিয়ে পচে যাবে না। good lie. Catch a glimpse of the outside, then you see me now, see me now, see now. এবার সত্যি বলতে কি ডিসকাস কিন্তু অরিজিনালি ওদের ন্যাচারাল হ্যাবিটেটে প্রচুর যে গাছ থাকে তা কিন্তু নয়। ওরা যেখানে থাকে সেটা মেনলি ব্ল্যাক ওয়াটার হয়, অল্প অল্প কিছু গাছ থাকে, মেনলি ছোট গাছ, আর প্রচুর ড্রিফটউড থাকে। তো ডিসকাস ট্যাঙ্কেও আমাদের কিন্তু বেশি ছোট গাছ ইউজ করাই ভালো, খুব প্রচুর বড় বড় গাছ ইউজ করার কোনো দরকার নেই, কারণ মাছকে সাঁতার কাটার জন্য যথেষ্ট জায়গা দিতে হবে আমাদেরকে, মাছ যাতে ভালো করে ঘুরে বেড়াতে পারে সেটার দিকে নজর রাখতে হবে। Don't catch you slipping. Never know the things that you're feeling. Capture your body, get your best side, breathe in the world. এবার মাছের যদি ইন্টারনাল প্যারাসাইট ইনফেকশন হয়, মানে যদি মাছের সাদা পায়খানা হয়, সেক্ষেত্রে মাছটা বেয়ার বটম ট্যাঙ্কে আমরা যেটা করি, ইনফেক্টেড মাছটাকে আলাদা একটা অ্যাকুয়ারিয়ামে হসপিটাল ট্যাঙ্কে তুলে রেখে সেখানে ট্রিটমেন্ট করি, আর পুরোনো ট্যাঙ্কটাকে মানে মেন ট্যাঙ্কটাকে আমরা ভালো করে পরিষ্কার করে সাইফন করে, যাতে কোনো হোয়াইট পুপ সেখানে না পড়ে থাকে সেরকমভাবে আমরা পরিষ্কার করে দিই। এবার প্লান্টেড ট্যাঙ্কে যেটা প্রবলেম হবে কি, তোমার মাছের যদি কোনো ইন্টারনাল প্যারাসাইট হয়, মাছ যদি সাদা পায়খানা করে, ওই পায়খানার মধ্যে কিন্তু প্রচুর মানে প্যারাসাইট থাকে। আর প্লান্টেড ট্যাঙ্কে যেটা হয় কি, ওই পায়খানাগুলো কিন্তু পাথরের খাঁজে গাছের পাতার মধ্যে অনেক জায়গায় আটকে যেতে পারে, যেগুলো আমাদের চোখ এড়িয়ে যেতে পারে। তো প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে যদি একটা মাছের তোমার ইনফেকশন হয়, সেক্ষেত্রে একটা প্রোফাইল্যাকটিক্যালি পুরো অ্যাকোয়ারিয়ামটাকে একবার ডিওয়ার্মিং করে নেওয়া সব থেকে ভালো হবে। না হলে তুমি হয়তো ইনফেক্টেড মাছটাকে তুলে আলাদাভাবে ট্রিটমেন্ট করছো, কিন্তু সেই মাছের কিছু মানে পায়খানা ওই অ্যাকোয়ারিয়ামের সাবস্ট্রেটের মধ্যে রয়ে গেছে, আর সেটাই তোমার অন্যান্য মাছকে কিন্তু পরে ইনফেক্ট করতে পারে। তাই বেটার হবে কি পুরো অ্যাকোয়ারিয়ামটাকে একবার ডিওয়ার্মিং করে নাও। Off your fantasy reality, whoa, that's yours, but I'll keep doing mine. এবার প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে একটা যেটা খুব মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে টেম্পারেচার। একটা প্লান্টেড ট্যাঙ্কের জন্য আইডিয়াল টেম্পারেচার 23 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া উচিত, আর একটা ডিসকাস ট্যাঙ্কের টেম্পারেচার 28 থেকে 30 বা 32 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। এবার তুমি যদি প্লান্টেড ট্যাঙ্কের টেম্পারেচার বাড়িয়ে দাও, তাহলে গাছ মেল্ট করে যাবে, অ্যালগে ইস্যুস হবে, প্লান্টেড ট্যাঙ্কটা দেখতে ভালো লাগবে না। আবার যদি ডিসকাস ট্যাঙ্কের টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কম করে দাও, সেখানে ডিসকাস অনেক লেথার্জিক হয়ে যাবে, ডিসকাস ঠিকঠাক মুভ করবে না, তো এই প্রবলেম হবে। কারণ ডিসকাস কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল, তো ওরা নিজেদের বডি টেম্পারেচার নিজেরা রেগুলেট করতে পারে না, জলের যা টেম্পারেচার হবে সেই অনুযায়ী ওদের বডি টেম্পারেচারও আপ ডাউন করবে। তাই জন্য যদি জলের টেম্পারেচার কমিয়ে দাও, ওদের মেটাবলিজম রেট কমে যাবে, আর ওরা অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, চুপচাপ অ্যাকুয়ারিয়ামের একটা কোনায় গিয়ে বসে থাকবে। তো প্লান্টেড ট্যাঙ্কে আমরা টেম্পারেচার কত রাখবো? আমাদের আইডিয়ালি টেম্পারেচারটা 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা উচিত হবে একটা প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কের জন্য। এবার যেটা ব্যাপার হলো কি, আমরা অনেকেই কিন্তু ডিসকাসকে গোট হার্ট মিক্স, বিফ হার্ট মিক্স এগুলো খাওয়াই ডিসকাসের ভালো গ্রোথ হওয়ার জন্য, কিন্তু এই খাবারগুলো হজম করার জন্য ডিসকাসের একটু মেটাবলিজম রেটটা হাই হওয়া উচিত, কারণ এই ফুডগুলো অনেক ডেন্স হয়। এবার প্লান্টেড ট্যাঙ্কে যেহেতু আমরা টেম্পারেচারটা একটু কম রাখি, সেখানে কিন্তু ডিসকাসের মেটাবলিজম রেট অত হাই হয় না। তো প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে গোট হার্ট মিক্স, বিফ হার্ট মিক্স এগুলো না খাওয়ানোই ভালো। তাই বলে কি আমরা প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে মাছকে হাই প্রোটিন কন্টেন্ট ফুড খাওয়াতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। আমাদের যেটা করতে হবে কি, গোট হার্ট মিক্স, বিফ হার্ট মিক্সের জায়গায় আমরা তেলাপিয়া খাওয়াতে পারি, তেলাপিয়া মাছ খাওয়াতে পারি। তেলাপিয়ার প্রোটিন কন্টেন্ট কিন্তু গোট হার্ট বা বিফ হার্টের থেকে কম কিছু হয় না। আর ডিসকাস ওদের ন্যাচারাল হ্যাবিটেটে গোট হার্ট, বিফ হার্ট এইসব তো পায় না, ওখানে কিন্তু ওরা ছোট ছোট মাছ ধরেই খায়। তো আমরা কিন্তু ডিসকাসকে তেলাপিয়া ফুড দিতে পারি। এবার তেলাপিয়া কিভাবে খাওয়াবো, তেলাপিয়া দিয়ে ওদের ফুড কিভাবে বানাবো, এর ভিডিও কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। But I hope one day you'll break through.
আর একটা বড় ইস্যু হলো কি, আমরা প্লান্টেড ট্যাঙ্কে কিন্তু ফার্টিলাইজার দিই। এবার ফার্টিলাইজারের ম্যাক্রো এলিমেন্টের মধ্যেই তোমার নাইট্রেট, ফসফেট এগুলো থাকে। এবার ডিসকাস ট্যাঙ্কে নাইট্রেট, ফসফেট যদি বেশি হয়ে যায় তাহলে ডিসকাসের গ্রোথ এফেক্ট হবে, মানে ডিসকাস কিন্তু বেশি বড় হবে না। তো আমাদের প্লান্টেড ট্যাঙ্কে যেটা করতে হবে কি, নাইট্রেট লেভেলটা অ্যাটলিস্ট 20 ppm কম রাখতে হবে, 10-এর কাছাকাছি 10 ppm মতো কাছে রাখলে ঠিক আছে। আর ফসফেট লেভেলটা 2 ppm কম রাখতে হবে, পারলে 1 ppm যদি কম রাখা যায় খুব ভালো, সেখানে মাছের কোনো প্রবলেম হবে না। এবার তাহলে ফার্টিলাইজার, আমাদের যেগুলো আমরা ফার্টিলাইজার ইউজ করব সেখানে আমাদের দেখে নিতে হবে কি তাতে যেন ম্যাক্রো এলিমেন্টসের অ্যামাউন্টটা একটু কম থাকে। আর প্লান্টেড ডিসকাস ট্যাঙ্কে আমরা এস্টিমেটিভ ইন্ডেক্স ফার্টিলাইজেশন কোনো দিন করতে পারবো না, আমাদের মানে লিন ফার্টিলাইজেশন যদি করতে পারি খুব ভালো হয়। আর একসাথে অনেকটা ফার্টিলাইজার না দিয়ে রেগুলারলি অল্প অল্প ডোজে ফার্টিলাইজার দেওয়াটাই ভালো হবে এখানে। That's yours, but I'll keep doing mine. দেখো, ডিসকাস রাখতে গেলে তোমাদের মাথায় একটা জিনিস একদম ক্লিয়ার থাকতে হবে প্রথম থেকেই, কি তুমি ডিসকাসটা থেকে কি চাও। তুমি একটা 8 ইঞ্চ 9 ইঞ্চ সাইজের ডিসকাস চাও, নাকি 5-6 ইঞ্চ সাইজের ডিসকাস তোমার প্লান্টেড ট্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছে সেটা চাও। কারণ 8 ইঞ্চ 9 ইঞ্চ সাইজের ডিসকাস যদি গ্রো করাতে চাও তাহলে কিন্তু মাছকে অনেক প্রোটিন রিচ খাবার খাওয়াতে হবে, সবসময় প্রোটিন রিচ ফুড খাওয়াতে হবে। আর জলের টেম্পারেচার বেশি রাখতে হবে, কারণ তাহলেই মাছের মেটাবলিজম বেশি হবে, মাছ অনেক প্রোটিন রিচ ফুড খাবে, আর তাহলেই মাছটা বেশি বড় হবে। এবার ন্যাচারালি মানে এদের ন্যাচারাল হ্যাবিটেটে মাছ কিন্তু 5-6 ইঞ্চ অবধি গ্রো করে। এবার তুমি যদি মাছকে প্লান্টেড ট্যাঙ্কে রাখো সেখানে তুমি অত প্রোটিন রিচ খাবার সবসময় খাওয়াতে পারবে না, কারণ তাতে জল নোংরা হবে, জলটা নষ্ট হয়ে যাবে এবং সেটা একটা আলাদা প্রবলেম হয়ে যাবে। তো প্লান্টেড ট্যাঙ্কে আমরা সবসময় প্রোটিন রিচ ফুড খাওয়াতে পারবো না, জলের টেম্পারেচারও বাড়িয়ে রাখতে পারবো না খুব বেশি। তো প্লান্টেড ট্যাঙ্কে কিন্তু মাছ 8-9 ইঞ্চ অবধি গ্রো করবে এরম ভেবো না, তোমার প্লান্টেড ট্যাঙ্কে মাছ 5-6 ইঞ্চ অবধি গ্রো করে যাবে। এবার তুমি কি চাও মাছটার থেকে, এটা তোমার মনের মধ্যে সবার আগে ক্লিয়ার থাকা উচিত। আর অ্যাকর্ডিংলি তুমি সেরকম প্লান্টেড ডিসকাস ট্যাঙ্ক করো বা বেয়ার বটম ডিসকাস ট্যাঙ্ক করো। Glimpse of the outside, then you see me now, see me now, see now. Don't need any timeline to prove that this is my life. I can see it now, see it now, see now. You'll be living your good life. Catch a glimpse of the outside, then you see me now, see me now, see me now. আশা করি ডিসকাস ট্যাঙ্ক, প্লান্টেড ডিসকাস ট্যাঙ্ক এগুলো নিয়ে তোমাদের মনের ধোঁয়াশা কিছুটা কাটাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।